আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 7টি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে। তো বন্ধুরা, কি কি নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই। অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতেই পারছেন, প্রথম নিয়মটি আছে মার্চের শুরুতেই বাড়লো গ্যাস সিলিন্ডারের দাম। তবে কোন কোন গ্যাসের দাম কত টাকা বাড়েছে বা বাণিজ্যিক গ্যাসের দাম কত টাকা বেড়েছে এবং গৃহস্থ গ্যাসের দাম বা আমরা যা ঘরে ব্যবহার করি 14.2 কেজি গ্যাস বা 19.2 কেজি গ্যাসের দাম কেমন রয়েছে। দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। গৃহস্থের রান্নাঘরে যে সিলিন্ডার ব্যবহৃত হয় সেই 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কোনো হেরফের হচ্ছে না বলে জানিয়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থা। তাহলে গৃহস্থের রান্নাঘরে যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেই 14.2 কেজি সিলিন্ডারের দাম কোনো হেরফের হচ্ছে না, বরঞ্চ দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। গৃহস্থের রান্নাঘরে যে সিলিন্ডার ব্যবহৃত 14.2 কেজি গ্যাস সিলিন্ডারে কোনো দাম হেরফের হচ্ছে না বলে জানিয়েছে খনিজ তেল সরবরাহকারী সংস্থা। দ্বিতীয় নিয়মটা আছে আরবিআই রেপো রেট কমানোর পর। তাহলে দ্বিতীয় নিয়মটি আছে আরবিআই রেপো রেট কমানোর পর শ্রেণী বিভাগের ব্যাংক এফডির সুদের হার কমাতে শুরু করেছে। এছাড়াও গৃহঋণের সুদের হার সংশোধন করা হয়েছে। সম্প্রতি অনেক ব্যাংক এফডির সুদের হার সংশোধন করেছে। এখন মার্চ মাসে এটি আর ঘটবে বলে আশা করা হচ্ছে। তাহলে কি রেপো রেট কমানোর ফলে সুদের হার কমিয়ে দিয়েছে বিভিন্ন ব্যাংক। তৃতীয় নিয়মটি আছে নতুন করে স্ল্যাব এবং টিডিএস সীমা বা নতুন করে তাহলে স্ল্যাব বা টিডিএস সীমা 2025 সালের মার্চ থেকে কার্যকর হতে পারে, যা করদাতাদের স্বস্তি দেবে। তাহলে নতুন করে স্ল্যাব বা টিডিএস সীমা 2025 সালে মার্চ মাস থেকে কার্যকর হতে পারে, যা করদাতাদের স্বস্তি দেবে। সরকারের কর কাঠামোতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন, যার ফলে মধ্যবিত্ত বেতনভোগী শ্রেণীর মানুষ কিছুটা কর ছাড়া পাবে। তাহলে 2025 সালের মার্চ মাসে থেকে কর স্ল্যাব ডিপোজিট শুরু হচ্ছে। চতুর্থ নিয়মটি আছে জিএসটি। তাহলে চতুর্থ নিয়মটা আছে জিএসটি পোর্টাল এখন আর সুরক্ষিত করা হয়েছে। ব্যবসায়ীদের এখন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন অনুসরণ করতে হবে, যার ফলে অনলাইন জিএসটি প্রক্রিয়া আগের তুলনায় নিরাপদ হবে। এর জন্য ব্যবসায়িক মালিকদের তাদের আইটি সিস্টেম আপডেট করতে হবে। তাহলে জিএসটি পোর্টাল এখন আর সুরক্ষিত করা হয়েছে। ব্যবসায়ীদের এখন মাল্টিফ্যাক্টর পজিশন করতে হবে। পঞ্চমটি নিয়মটি আছে ইতিমধ্যে গাড়ির গতিবেগ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। এবার গাড়ির গতির লিমিট ক্রস করলে বেশি অঙ্কের জরিমানা দিতে হবে সমস্ত 4 চাকা গাড়ি বা বড় গাড়ি চালকদের পক্ষে। তাহলে ইতিমধ্যে গাড়ির গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছে। এবার গাড়ির গতির লিমিট ক্রস করলে বেশি অঙ্কের জরিমানা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে সরকার। ষষ্ঠ নিয়মটি আছে অপরাধীরা। এসবিআই গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে তাদের সাথে প্রতারণা করার চেষ্টা। তাহলে এসবিআই গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করে প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে তাদের সাথে প্রতারণা করার চেষ্টা। এই প্রতারকরা এসবিআই রিওয়ার্ড পয়েন্ট দাবি করে গ্রাহকদের ফাঁদে ফেলে। কখনো ফোন করলে, কখনো বা বার্তার মাধ্যমে বা কখনো মেসেজের মাধ্যমে গ্রাহকদের জানানো হয় যে তার কয়েকটি সহজ ধাপে তাদের রিওয়ার্ড পয়েন্টগুলি রিডিম করতে পারবেন। কখনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। যদি আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য কোনো বার্তা আসে তাহলে তা অপেক্ষা করুন। সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করুন। যদি আপনারা কোনো সন্দেহ থাকে তাহলে অবিলম্বে ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগদান করুন। তাহলে আপনাদের কোনো যদি সন্দেহভাজন কল বা মেসেজ এসে থাকে, তাহলে যদি আপনার কাছে রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য কোনো বার্তা আসে তাহলে তা অপেক্ষা করুন বা সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করুন। যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে অবিলম্বে ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। কোনো সন্দেহভাজন নম্বর কল করলে আপনারা সঙ্গে সঙ্গে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। সপ্তম নিয়মটি আছে মার্চ মাসে ব্যাংকগুলি 14 দিন বন্ধ থাকবে। উৎসবের কারণে 7 দিন এবং সাপ্তাহিক ছুটির কারণে 7 দিন ব্যাংক বন্ধ থাকবে। মার্চ মাসে 5টি রবিবার থাকে। হোলির উৎসবের কারণে মার্চ মাসে ব্যাংকগুলি 2 দিন বন্ধ থাকবে। তাহলে মার্চ মাসে ব্যাংক 14 দিন বন্ধ থাকবে। উৎসবের কারণে 7 দিন এবং সাপ্তাহিক ছুটির কারণে 7 দিন ব্যাংক বন্ধ থাকবে। মার্চ মাসে 5টি রবিবার থাকে। হোলির উৎসবের কারণে 2 দিন ছুটি থাকবে মার্চ মাসে। তাহলে